তাকে গ্রেফতার করে পুলিশ ভুল করেছে আদালতে প্রবেশের মুখে জানিয়েছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। শেষ পর্যন্ত তাকে 1000 টাকা বন্ডে জামিন দেয় আলিপুর আদালত। মহালয়ার সকালে জেসিবির পেলোডারের ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণীর এক ছাত্রর। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। উত্তেজিত জনতা কাউন্সিলরের সঙ্গে দেখা করতে চাইলে তাকে দেখা যায়নি। গোটা ঘটনার প্রতিবাদে রাতেই বাঁশড্রোনি থানায় পৌঁছেছিলেন রূপা, সেখানেই ধর্নায় বসেন। সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কার্যত নিজের ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেত্রী। একটা থানাতে আপনি কাটিয়ে দিলেন যে দাবিকে সামনে রেখে, সেই দাবি কি এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে সেই দাবি পূরণ করার ক্ষেত্রে? না না, কোনো চেষ্টাই করেনি। ওরা পালাতে দিল, ওরা গুন্ডাগুলোকে পালাতে দিল। যে লোকটা চালাচ্ছিল, মানে ও চালাচ্ছিল না, ও যে অ্যাকচুয়াল যা ড্রাইভার, সে তার নাকি ট্র্যাকিং করে একটা ফোন পাওয়া, সুইচ অফ পাওয়া গেছে, একটা ফোন নাকি থেকে বিহারে পাওয়া গেছে। এগুলো কোথাকার খবর কিসের খবর আমি জানি না। এবার তুমি বিহারে পালাতে দাও কি মহারাষ্ট্রে পালাতে দাও, আমার কিছু আসা যায় না। তুমি পালাতে দিয়েছো, তুমি পালাতে দিয়েছো, এবার তুমি ধরে আনবে। বুধবারের মর্মান্তিক ঘটনার দায় কার? প্রশ্নটা অতি সাধারণ, কিন্তু এই সাধারণ প্রশ্নে হঠাৎ করে অতি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। তাও আবার সাধারণ পোশাকে। এ যেন নন্দীগ্রামে সেই হাওয়াই চটি পরা পুলিশ, খোঁচার উপায়। গতকালকে যারা হামলা চালিয়েছিল তারা নাকি পুলিশের পরিচয় দিয়ে জনগণের ওপর হামলা চালিয়েছিল। পরবর্তীকালে দেখা গেছে তারা কেউ পুলিশের লোক নয়। তাহলে এরকম পুলিশের পরিচয় দিয়ে যারা হামলা চালায়, তাহলে পুলিশ তো তাদেরকে আগে ধরা উচিত। সেটাই তো পুলিশ আমাকে বলছে, ডিসি ম্যাডাম আমাকে সেটাই বারবার বলছে যে এখানে যে কতগুলো ছেলে ছিল ওগুলো আমাদের সিভিল মানে নর্মাল ড্রেসে পুলিশ। তো কি করে সম্ভব? তো কে মারছে কে ধরছে না কি করে বুঝবো আমি যে কোনটা পুলিশ আর কোনটা টিএমসি গুন্ডা? অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে। অভিযোগ করা হয়েছে 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। সিএনকে জানালেন রূপা গঙ্গোপাধ্যায়। দাবিতে আপনার এই অবস্থান চলবে এখন? এক গাদা চার নাম আছে আমার, লোকাল আমার সব ওরাই জানে ভালো করে। আমার শুধু কাউন্সিলরের কথাটা মনে আছে। কাউন্সিলর ভদ্রমিল আছেন, 113 কাউন্সিলর, তার নামে ভদ্রমিলার নামে অভিযোগ আছে। কাউন্সিলর সাক্ষাতে আসেননি ঠিকই, কিন্তু যাদের হাতে এই মৃত্যু তাদের অতি দক্ষতার সঙ্গে সরিয়ে দিয়েছিলেন এলাকার থেকে, এমনটাই অভিযোগ রূপা গঙ্গোপাধ্যায়ের। কাউন্সিলরের কি দায় আছে ওনাদেরকে বাঁচানো? কোথায় কোথায় সিম্পল, আমি আপনাকে সিম্পল প্রশ্ন করি। দেখুন, আমি তো ওনার দায়টা জানি না, কত টাকা মাসে কী হয়, কি কন্ট্রাক্ট থেকে কত খায় জানি না আমি। চাবিটা, এই পেলোডারগুলো দাঁড়িয়ে আছে এক জায়গায়, চাবিটা কার কাছে? ড্রাইভার ছিল, কাউন্সিলর তো জানে কার কন্ট্রাক্টর, কে করছে কাজটা। কাউন্সিলরের কাছে সবচেয়ে বড় তথ্য আছে। সে একটা কাউন্সিলরকে বাঁচাতে, একটা কাউন্সিলর টিএমসি কাউন্সিলরকে বাঁচাতে কমিশনার অফ পুলিশ চলে এলো বাঁশড্রোনি থানাতে। রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার ও পরবর্তী সময় তার জামিন। দিনরাত চলল টান টান নাটক। বিজেপির তরফে দাবি এই আন্দোলন চলবেই। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।